যুব ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বালক শিক্ষার্থীদের নিয়ে এই কলেজ দলগুলো গঠিত হয়। আমাদের এবারের আসরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার 12টি কলেজ নিয়ে আমাদের এই জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের এই ফাইনাল খেলায় বিএএফ শাইন কলেজ বনাম কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আর আমাদের এখান থেকে যে ফাইনাল খেলার মাধ্যমে যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুটি দল আসবে, এই দুটি দলই আমাদের বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। আমাদের সিলেট বিভাগে 4টি জেলার 8টি দল নিয়ে সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং জাতীয় পর্যায়ে আমাদের 8টি বিভাগে 16টি দল নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যে ফাইনাল খেলায় আমাদের সাধারণত আমাদের সম্মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে আমরা আশা রাখছি। আমাদের এই যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বের করার লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এখানে আমাদের এই মৌলভীবাজার পর্যায়ে আমাদের বিভিন্ন উপজেলা 12টি কলেজ অংশগ্রহণ করছে। সেখান থেকে আমরা বেশ কিছু ভালো প্রতিভাবান প্লেয়ার পেয়েছি। ইনশাল্লাহ তারা যদি প্র্যাকটিস ধরে রাখে ইনশাল্লাহ তারাও ভবিষ্যতে ভালো করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নিজের দলের হয়ে 2 গোল করতে পারছি। অতি আনন্দের আজকে নিজের দলের হয়ে 2 গোল করতে পারছি। ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন। আমরা আশাবাদী আগামীতেও এর চেয়ে আরো ভালো আয়োজন হইব। আমাদের ক্রীড়ামন্ত্রী জনাব মুজিবুর রহমান খেলোয়াড়দের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা হয় এবং জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের তৃণমূল পর্যায়ে উচ্চ সকল ক্রীড়ামোদী, ফুটবল প্রিয় দর্শক এবং যে দুটি কলেজ আজকে চূড়ান্ত পর্বে অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে তাদের সবাইকে প্রথমে আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে আজকে এই ফাইনাল খেলাটা আমরা উপভোগ করলাম। খুবই সুন্দর প্রাণবন্ত খেলা উপহার দেওয়ার জন্য দুজনকে অভিনন্দন। স্বভাবতই যে দল অপেক্ষাকৃত ভালো খেলেছে সেই দল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন দল কমলগঞ্জ সরকারি কলেজ দলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে অভিনন্দন রানার্স আপ দল বিএফ শাইন কলেজ। খেলাধুলায় জয় পরাজয় থাকবেই, জয় থেকে আমরা অনুপ্রাণিত হবো এবং পরাজয় থেকে আরও শিক্ষা নিব যেন আমরা পরবর্তীতে আরও ভালো করতে পারি। খেলাধুলার মতো জীবন যুদ্ধেও যার ডেডিকেশন এবং প্রস্তুতি যত বেশি সেই তত বেশি সফলকাম হবে। এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম খেলাধুলামুখী হবে এবং সকল প্রকার মাদক নেশা এবং ক্ষমতা আসক্তি থেকে দূরে থাকবে। সেই জন্য অবশ্যই আমাদেরকে যারা আমরা সরকারি পর্যায়ে আছি বা আমাদের ক্রীড়ামূলকে আছে এই ধরনের টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করতে হবে। এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের যে ফুটবল টুর্নামেন্ট হয়েছে আমরা আশা করবো যে এখান থেকেই আমাদের বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার উঠে আসবে। এখানে যারা আজকে খেলাধুলা অংশগ্রহণ করেছে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিস থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে রেডি চ্যাম্পিয়ন। আমরা 3টি টিমের লগে প্রতিযোগিতা করিয়া আজকে ফাইনাল আইছে। আমরা কমলগঞ্জ সরকারি কলেজ গণমহাবিদ্যালয় বনাম শাইন কলেজের ফাইনাল ম্যাচ আছিল। ওই ম্যাচে আমার টিম 3-0 গোলে জয়লাভ করছে। আমার টিমের খেলোয়াড়রা প্রত্যেকেই ভালো এবং এই টুর্নামেন্ট যারা পরিচালনা করছে লেফারি সহকারী লেফারি এবং এই টুর্নামেন্ট পরিচালকের এবং সাংবাদিক ভাই যারা সবাই ভালো ব্যবহার এবং ভালো
ভালো ব্যবহার উপহার দিয়েছেন আমাদের। আজকে আমরা শাহিন কলেজকে 3-0 গোলে আমরা জয়লাভ করছে কমলগঞ্জ সরকারি কলেজ গণমহাবিদ্যালয়। কিন্তু প্রতিপক্ষ দল খুবই স্ট্রং ছিল এবং ভালো খেলোয়াড় ছিল, তারা সবাই ভালো খেলা খেলছে। দুর্ভাগ্য আমার টিমও ভালো খেলছে, আমার টিমে ভালো খেলার কারণে আমার টিমে গোল করছে, দুর্ভাগ্য তারা গোল করতে পারছে না, এইটাই। কিন্তু আগামীতে তারা আরও ভালো খেলবো এই আশা প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিলাম।